फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारे एक शर्ट मिनी ब्लगे देखिएছিলাম আমাদের দাঁতকালী মন্দিরে ঠাকুর বিসর্জন। তো সেই মন্দিরেরই পুজো ফাইনালি স্টার্ট হতে চলেছে। আর বিয়ের পর আমি এই প্রথমবার এই পুজোতে উপোস আছি। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর সারাদিন মন্দিরে কি কি হলো, আমরা কি কি করলাম সব তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো বাড়ির কাজ শেষ করে স্নান করে রেডি হয়ে আসতাম, আর অনেক লেট হয়ে গেছিলো। তার জন্য ওদের হাতে প্রথমেই এসে বকুনি খেলাম। আর এইদিকে সবাই কাজকর্মে ব্যস্ত ছিল। কিছু হাতের কাজ দিল, তারপর সেই কাজগুলো করে একটু রং বেঁচেছিল। তো সেই রংগুলো দিয়ে আমি একটু সামনে একটু ডিজাইন করছিলাম। তারপর সেখান থেকে চলে গেলাম একটু সন্ন্যাসতলা। দিদিটার বাড়ি মন্দিরের পাশেই। আর এখানে কি সুন্দর দেখো আলপনা দিচ্ছিল। আমাকে ওরা মন্দিরে আলপনা দিতে বলেছিল। মন্দিরের মেঝেতে রং করা হয়েছিল, এখনো শুকোয়নি তেমন ভাবে। তো দিদির বাড়িতে একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম। তারপর সেখান থেকে চলে গেলাম একটু মন্দিরে। আর মন্দিরে গিয়ে সবাই মিলে আমরা শরবত খেলাম। আর দিদি এখানে দেখো কি সুন্দর ঘটগুলোতে রং করছিল। ঘট, তারপর পাড়া গাছা, আরো অনেক কিছু। তো তোমাদের হয়তো বলা হয়নি, আমাদের এই পুজোটা মাঘ মাসের প্রথম অমাবস্যাতে পুজোটা হয় 4 প্রহর ধরে। এই পুজোতে আমরা খুব আনন্দ করি, আর পরের দিন বিশেষ করে খুবই আনন্দ হয়। তো এইদিকে আমি আলপনা দিয়ে দিয়েছি, তেমন ভাবে শুকোয়নি ঘরটা, তাতেই আমাকে আলপনা দিতে বলেছে ওরা। আর আমিও দিয়ে দিলাম, কি আর বলবো। তারপর ঠাকুরমশাই চলে এসেছিল, আর এদিকে ঠাকুরমশাই পুজোর জন্য ভোগ রান্না করছিল। তারপর আমি ওই ফাঁকেই বাড়িতে চলে গিয়েছিলাম। আর গিয়ে আলতা পরে নতুন শাড়ি পরে আমি চলে এসেছিলাম। তো কিছুক্ষণ পরই বরণ শুরু হবে। আর এইদিকে মাকে গহনা পরানো হচ্ছিল সোনার। আর তারপরে শুরু হয়ে গেল মায়ের বরণ। আর আমরা বরণ শেষ করার পরে শুরু হয়ে গেল সন্ন্যাস ঠাকুরের পুজো। তো এই পুজো শেষ হওয়ার পর বড়মার পুজোর জন্য ঘট ভরিয়ে নিয়ে আসা হলো। আর এইদিকে শুরু হলো পুজো। আর তোমরা অনেকেই জানো যে পুজোর ঢাকের আওয়াজে অনেকের গায়ে দেবদেবী ভর করে। ভিডিওটার বেশি দূর কন্টিনিউ করলাম না, প্রথম প্রহরের পুজো শেষ হয়ে গেছিলো। আর আমিও বাড়িতে চলে এসেছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বাই।